আসসালামু আলাইকুম ভাইয়া বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো আছি। আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য। যে তথ্যগুলো জানলে অনেক ভালো হবে। আগের মতোই বরাবরই উপস্থিত হচ্ছি অজানা তথ্য নিয়ে। আমার ইউটিউব চ্যানেল মোহাম্মদ রুবেল, এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট করুন, পাশে থাকুন। আমি জানাতে চাচ্ছি যে বর্তমানে অজানা অনেকগুলো তথ্য আমাদের প্রজন্মের আড়ালে থেকে যায়। কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, বড় বড় মনীষীগণের যে ইতিহাস, তার জন্ম, মৃত্যু ইত্যাদি অজানাই রয়ে যায়, আমরা জানি না। তাই মন দিয়ে ভিডিওটি দেখুন, কিছু শিখতে পারবেন। আমার পাশে থাকুন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। আর আমি নতুন কিছু আপডেট নিয়ে আসবো আপনাদের সামনে, আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন। আলোচনা শুরু করা যাক। বেশি কথা না বলে আলোচনা শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি শুরুতে বলতে চাই, 1871 সালে ইতালির সঙ্গীত স্রষ্টা তোমাজো আলবেনির জন্ম হয়েছিল 1671 সালে আজকের এই দিনে। 1800 সালে 14 জুন আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা গৃহীত হয়েছিল আজকের এই দিনে। ভাইরা আরও আছে, যেমন 1855 সালের 14 জুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ প্রকাশিত হয়েছিল। 1885 সালের 14 জুন আজকের এই দিনে বাংলা ভাষার প্রথম চারুকলা বিষয়ক পত্রিকা শিল্প পুষ্পাঞ্জলি প্রকাশিত হয়। 1917 খ্রিস্টপূর্বে আজকের এই দিনে সমাজ বিজ্ঞানী ও সাহিত্যিক ও সমালোচক বিনয় ঘোষের জন্ম হয়েছিল। 1920 খ্রিস্টপূর্বে 14 জুন জার্মান সমাজতান্ত্রিক মার্কস ওয়েবের মৃত্যু হয়েছিল। 1937 সালে আজকের এই দিনে ইংরেজ লেখক জেরোম এর মৃত্যু হয়েছিল। 1963 খ্রিস্টপূর্বে 14 জুন বিশ্বের সর্বপ্রথম নারী নভোচারী ছিলেন ভ্যালেন্টিনা তেরেস্কোভা, তিনি মহাশূন্য প্রথম যাত্রা করেছেন। তিনি একমাত্র সাহসী এবং যোদ্ধা ছিলেন, যে তিনি সর্বপ্রথম মহাকাশে নভোচারী হিসেবে ছিলেন। বন্ধুরা, আজকে মতো এখানেই শেষ করলাম। আবার আগামীকাল ইনশাল্লাহ উপস্থিত হব আপনাদের সামনে। আপনারা আমার পাশেই থাকুন, সঙ্গে থাকুন, লাইক কমেন্ট করুন, শেয়ার করবেন ভিডিওটি, বন্ধুদেরকে বেশি শেয়ার করবেন। আর অনেক গুরুত্বপূর্ণ কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আশা করি ভালো আছেন, ইনশাল্লাহ ভালো থাকবেন। রাখি, আল্লাহ হাফেজ।